আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকে আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর কিছু বৈশিষ্ট্য এবং তার 10টি কিংবা তার বেশিও হতে পারে ফজিলত বর্ণনা করবে ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে, আমি কি তোমাদিগকে জান্নাতের দরজা সমূহের একটি দরজার কথা বলবো না? আর তা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিনি আরো বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি করে পাঠ করো, কেননা এটি 99টি রোগের রোগ নিরাময় করে। সুবহানাল্লাহ, অর্থাৎ 99টি রোগের ঔষধ। তিনি আরো বলেন, আসমানি বাসীদের কথা কি হলো জানো? সাহাবায়ে কেরাম বলেন, কি? তিনি বলেন যে আসমানি লোকদের কথাই হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং জান্নাতি ব্যক্তিদের কথাই হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত লাভ করেছে আর সে চায় যে এটি স্থায়ী হোক, তবে সে যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পড়ে। অর্থাৎ আপনাকে আল্লাহ তাআলা হঠাৎ করে ধন সম্পদ দিয়েছে, অথবা কোনো একটা বদৌলত দিয়েছে, বা কোনো একটা সম্মানিত স্থান পেয়েছেন আপনি, বা সম্মানজনক লাভ করেছেন, সেটা যেই কেন জিনিস হোক না কেন, সেক্ষেত্রে আপনি যদি এটা চান যে স্থায়ী ভাবে হোক আমার, তাহলে আপনি বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন। আরেকটি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত হলো 99টি রোগের ঔষধ। তার মধ্যে সহজ রোগটি হলো দুঃখ, দুশ্চিন্তা বা দরিদ্রতা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি করে পাঠ করো, কেননা তা হলো জান্নাতের খাজানা বা ভান্ডার সমূহ। আরো বলা হয়েছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি করে পাঠ করো, কেননা তা হলো জান্নাতীদের বা জান্নাতবাসী লোকদের ভান্ডার, বা এটা বলে। তিনি আরো বলেন, বেশি করে জান্নাতে গাছ রোপণ করতে চাও, তাহলে বেশি বেশি করে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পাঠ করবে, সেথায় গাছ রোপণ হয়ে যাবে তার জন্য। আরো বলা হয়েছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি কি তোমাদিগকে এই কথা তাসবির বলবো না, তা হলো তাফসির বলবো না, তা হলো আল্লাহ সাহায্য ব্যতীত আল্লাহর নাফরমানি ও গুনাহ থেকে বাঁচার কোনো শক্তি নেই, এবং আল্লাহর সাহায্য ব্যতীত আল্লাহর আনুগত্য ও নেক আমল করার কোনো শক্তি নেই। আমাকে জিবরাইল আলাইহিস সালাম এটি বলেছেন, হে ইবনে উম্মে আব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি করে পাঠ করো, কেননা তা হলো জান্নাতের ভান্ডার। আর যে তা বেশি করে পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি রহমতের দৃষ্টি দিবেন, আর যার প্রতি আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন, তার উভয় জগতের কল্যাণ নসিব হবে। তিনি আরো বলেন, হে আবু যর, আমি কি তোমাকে জান্নাতের ভান্ডার সমূহের একটি ভান্ডারের কথা বলবো না? তা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 99টি মুসিবতের দরজা বন্ধ করে দেয়। অর্থাৎ আপনার যদি মুসিবত থাকে, সে সকল মুসিবত বা দুঃখ কষ্ট থেকে এই দোয়াটি পড়লে আপনার দুঃখ কষ্ট মুসিবত আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। এবং কোনো ব্যক্তি যদি বেশি অধিক পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তার মনের নেক আশা পূরণ করে দিবেন। এবং কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, আল্লাহ তাআলা তার কাছে আল্লাহর কাছে যে জিনিস সেই ব্যক্তি চাইবে, আল্লাহ তাআলা তা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ।